গাড়ি যেমনি প্রয়োজনীয় তেমনি বিলাসী পণ্য, তবে প্রাইভেট কার ব্যবহারের দিক দিয়ে বাংলাদেশ এশিয়ার অনেক দেশের তুলনায় পিছিয়ে। যেখানে ভারত 1000 জনের মধ্যে গড়ে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে 22 জন, আর মায়ানমারে সেই সংখ্যা 12। সেখানে বাংলাদেশের এই হার মাত্র 2.5। বাংলাদেশের মোটরগাড়ি শিল্প দক্ষিণ এশিয়ার মধ্যে তৃতীয় বৃহত্তম, যার পুরোটাই আমদানিমুখী। গাড়ির চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। 2022 সালের এক গবেষণা বলছে বাংলাদেশের 1,20 লাখ মধ্যবিত্তের গাড়ি কেনার আয় আছে এবং তারা গাড়ি কিনতেও আগ্রহী। প্রতি বছর এই সংখ্যা বাড়ছে 10 থেকে 15% হারে। গাড়ি কেনার স্বপ্ন অনেকের থাকলেও সেই স্বপ্ন পূরণ হয় না অনেকেরই। তবে সবার কাছে গাড়ি পৌঁছে দিতে দাম সাধ্যের মধ্যে আনতে চায় বাংলাদেশি গাড়ি ব্র্যান্ড টাইটান। আমাদের কিন্তু মেইন উদ্দেশ্যটা ছিল যে বাংলাদেশে আমরা ফার্স্ট ম্যানুফ্যাকচার করব। আজকে কিন্তু ওটা দিয়ে আমরা মোটামুটি সাকসেসফুল। এটা দিয়ে আমরা কিন্তু মিৎসুবিশির থেকে ইঞ্জিন এনে, জাপানিজ ইঞ্জিন দিয়ে, আমরা চায়নার থেকে বডি এনে, ইন্দোনেশিয়ান থেকে চ্যাসিস এনে আমরা কিন্তু এখন মোটামুটি একটা সাকসেসফুল একটা কার ব্র্যান্ড দাঁড়া করাতে পারছি বাংলাদেশে, যেটার নাম হচ্ছে টাইটান। এবছর আধুনিক সব প্রযুক্তি আর নান্দনিক মডেলের দুটি গাড়ি বাজারে এনেছে দেশীয় গাড়ি ম্যানুফ্যাকচারিং ও উৎপাদক প্রতিষ্ঠান বাংলাকার। গাড়ির 25% বাংলাদেশে তৈরি করে বিলাসবহুল গাড়ির স্বাদ পূরণ হচ্ছে কম দামেই। 20 to 25% কিন্তু আমরা লোকালি আমরা কালেক্ট করতেছি। অ্যাটলিস্ট 40 to 50% কিন্তু আমরা নিয়ে আসতে পারবো, যা আমাদের প্রোডাক্টগুলো ইউজ করে আমরা কিন্তু লোকালি বানাতে পারবো। আপনি যদি বাংলাদেশের কম্পারেটিভ গাড়ি নেন, এটা কিন্তু 2 কোটি টাকা দাম। আমি কিন্তু সেখানে 70 লাখ টাকা আমি গাড়িটা দিতেছি। শুধু দেশের বাজারে নয়, এই গাড়ি রপ্তানির কথা জানাচ্ছেন এই উদ্যোক্তা। আমরা বর্ন লাইসেন্স পেলে কিন্তু আমরা এই গাড়িগুলো এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্ট করতে পারলে কিন্তু এটা দেশের জন্য একটা বিশাল অবদান হবে। গ্রাহকদের মধ্যেও বেশ সাড়া জাগিয়েছে এই গাড়িগুলো। আমি চালাচ্ছি, আমার ফার্স্টই ভালো লাগতেছে, যেটার হ্যান্ডেলিং ইজ টু গুড, এবং সাসপেনশন খুবই ভালো। জাপানের যে কারগুলো আছে, লাক্সারিয়াস কার আপনারা বলেন, তার থেকে এটা কোনো অংশেই কম নয়। এখন অবধি ওনাদের প্রমিস এবং গাড়ির যেই আউটলুকটা, সেটা আমি বলবো যে কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। এই সেগমেন্টের গাড়িগুলো যেগুলো আসলে বাংলাদেশে তৈরি হবে, সেটা আসলে আমার এখন থেকে 2-3 বছর আগেও আসলে চিন্তা করা যেত না। দেশের প্রথম বৈদ্যুতিক মিনি ট্রাক এনেছে এই প্রতিষ্ঠানটি। একবার চার্জ করলে চলবে 550 কিলোমিটার পথ। এতে ব্যয় কমে আসবে অনেকটাই। প্রত্যন্ত অঞ্চল থেকে, ইভিন পাহাড়ি অঞ্চল থেকে নানান ধরনের শাকসবজি, মাছ, মাংস এটা পরিবহন যারা করে, অকটেন বা ডিজেলের থেকে 1/4 খরচে তারা এই কার্যক্রমটা করতে পারবে। গভর্নমেন্ট সেক্টরটা যদি ইলেকট্রিক ট্রাক ইউজ করে, তাহলে কিন্তু আপনার অলমোস্ট 20% জিডিপি এমনি বেড়ে যাবে। 2022 সালে প্রতিবেশী দেশ ভারতের পরিসংখ্যান অনুযায়ী ভারতের মোটরগাড়ি শিল্প উৎপাদন ও মূল্যায়নের দিক থেকে বিশ্বের 4র্থ বৃহত্তম দেশ। ভারতে গাড়ি শিল্পের মূল্য $100 বিলিয়ন বেশি এবং এটি দেশের মোট রপ্তানির 8%। অথচ বাংলাদেশ মাত্র যাত্রা শুরু করেছে গাড়ি উৎপাদনে। বিশেষজ্ঞরা বলছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ উৎপাদনের দিকে আরও মনোযোগী হতে হবে। দরজা বানাই না, আমি গাড়ির সিট বানাই না, আমি গাড়ির স্টিয়ারিং বানাই না, আমি রিলে বানাই না, আমার এখানে তো কিছুই প্রোডাকশন হয় না। যখনই ইন্ডাস্ট্রি ইম্পোর্ট থেকে সহজ হবে, তখন কিন্তু সব কিছুরই দাম কমে যাবে এবং আমাদের ফরেন কারেন্সিও রিজার্ভ বেড়ে যাবে যদি আমি এই দেশে গাড়ি উৎপাদন করতে পারি। তো সেই জন্য সরকারের একটা সুনির্দিষ্ট পলিসি দরকার। বাংলাকারের মতো বাংলাদেশি গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রমেই বাড়লে কমে আসবে গাড়ির দাম। আমদানিমুখী এ খাত হয়ে উঠবে রপ্তানির বড় হাতিয়ার, ভূমিকা রাখবে জিডিপিতেও। শাহাদাত অফরো, এখন, ঢাকা।